ঠাকুর তো এখনো সেবা করেননি। তবে কি আমি নিয়ে এসেছি বলে ভগবান তাই সেবা করছেন না? এতদিন দাদুর হাতে দুগ্ধ পান করেছেন, আমার কোথায় দোষ আছে? ছুটে গিয়ে গোপালের কাছে পড়ে গেলে, হে ভগবান, তুমি দাদুর কাছে নিত্য নিত্য সেবা গ্রহণ করো। আমি এমন কি দোষ করলাম তুমি আমার হাতে দুগ্ধ পান করবে না? বলো না ঠাকুর, আমি কি অন্যায় করেছি? তুমি আমার হাতে না খেলে তোমাকে যে সারা দিন উপবাসে থাকতে হবে। কিন্তু দাদু না জেনে আমার ওপর তোমার সেবার দায়িত্বটা দিয়ে চলে গেল। তুমি একটু খেয়ে নাও, একটু অন্তত খেয়ে নাও না। যদি খাও তাহলে আমারই মহাপাপ হবে, আমাকে নরকে যেতে হবে। দাদু এসে আমার জিজ্ঞাসা করলে আমি কি বলবো? আমি এমন একটা ছেলে, আমি গোপালকে দুগ্ধটুকু খাওয়াতে পারলাম না। না, দাদু আসবার আগে যদি তুমি সেবা করো তা ভালো, আর যদি তুমি সেবা না করো আমি তোমার কাছে গলায় ছুরি দেব। নয়নের ধারা ভাসে না, ছুরিটা হাতে নিয়ে গলায় দিতে গেলে যেই না ছুরিটা দিয়ে নিজের গলায় বসাতে যাচ্ছে অমনি ছুটে এসে ধরে নিলেন আমার কৃষ্ণচন্দ্র। বাম হাসতে নামদেবকে ধারণ করলেন, তার ছুরি কাটা ধারণ করলেন, আর ডান হস্তে দুগ্ধ পাত্রটা নিয়ে মৃদু মৃদু হাসে গোবিন্দ, মৃদু মৃদু হাসে বাম হাতে নাম দেবে নয়নের ধারা মোছে।
মনে কি আনন্দ হচ্ছে? হচ্ছে, সত্যি হচ্ছে। ভগবান এলেন, নামদেবের নয়ন মুছিয়ে দিয়ে দুগ্ধটি পান করলেন, একটু প্রসাদ কিন্তু রাখলেন দাদু বামদেবের জন্যে। এখানেও কিন্তু আপনাদের জন্য ভগবান প্রসাদ রেখেছেন। আজকের ভক্তপ্রবর হরিপদ দাস ঘোড়াই মহাশয় তিনি আপনাদের মতো ভক্তের জন্য প্রসাদ আন্নের ব্যবস্থা করেছেন। তাই প্রসাদ না পেয়ে কেউ বাড়ি চলে যাবেন না, সবাই প্রসাদ পেয়ে বাড়ি যাবেন। আনন্দ হচ্ছে? আচ্ছা, আপনারা শুনতে পেয়েছেন বাবা? ওই যে ওদিকে বাবা কিন্তু শুনতে পেয়েছেন, আগে শুধুই ভক্তবৃন্দ এবং মায়েরা আপনারা জানেন আজকের এই যে পালা গান হচ্ছে এটা কিন্তু হরিবাবু বিভিন্ন গ্রন্থ থেকে ইনাকে তুলে দিয়েছেন কিছু ব্যাখ্যা, কিছু এটা কিন্তু হরিবাবুর নিজের হাতে লেখা, কিন্তু সুরটা রাধারানী এবং আমাদের জামাইবাবু তিনি খোল বাজাচ্ছেন, সুরটা ওনারা দিয়েছেন, গানটা ওনারা চয়েস করেছেন। মূল ব্যাখ্যাটা কিন্তু হরিবাবুর তৈরি, সুরটা উনি দিয়েছেন। এই জন্য এই যে ভক্ত নামদেব সচরাচর হয় না, তাই রাধারানীর কণ্ঠে আপনারা শুনছেন, আমাদের সবারই ভালো লাগছে। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল, হরি বল। এবং এই গানে সন্তুষ্ট হয়ে আমাদের কোপটাবাড়ি গ্রামবাসী সুনীল কুমার মাইতি 20টি টাকা পুরস্কৃত করছেন। আজকে আমার ভক্তপ্রবর রবি কাকু যা বলে গেলেন একদম সত্য। প্রথম দিন যে রামায়ণ থেকে আপনাদের কাছে পুত্রেষ্ঠী যোগ্য যে বিষয়টি আপনারা আস্বাদন করেছেন, জানি না আপনাদের অন্তর মাঝে কতখানি ভগবান রামচন্দ্র কৃপা বাড়ি বর্ষণ করেছেন, কতটা শান্তি পেয়েছেন আপনারা, আমি তো বলতে পারছি না। কারণ আপনাদের মন মত আপনাদের যা কিছু আপনাদের কাছে, তো সেখানে সেদিন যে বিষয়টি হয়েছিল সেই বিষয়টিও আমার ভক্তপ্রবর হরিপদ দাস ঘোড়াই মহাশয়ের অনুপ্রেরণা। বাবা একটু এদিকে আসুন, একটু বাবাকে পাঠিয়ে দিন, এদিকে আসুন, আসুন এদিকে। আজকে এই বাবার অনুপ্রেরণায় এবং উপস্থাপনায় আমরা আপনারা সকলেই আজ একত্রিত হয়েছি, শ্রবণ করছি আজকে ভক্ত নামদেব। এই নামদেব যে আমরা শ্রবণ করছি, এটা আমার বা আপনাদের কোনো কিছুই বলার ছিল না। কারণ অনেক কীর্তন গায়ক রয়েছেন, অনেকেই কীর্তন করেন, কিন্তু এই নামদেব আপনারা ইউটিউব চ্যানেল দেখবেন, সচরাচর কিন্তু এই নামদেব কেউ কখনো উপস্থাপনা করেন না। তাই বাবা লিখেছেন এবং আমাকে বলেছিলেন, মা তোকে আমি দিচ্ছি, তুই তোর মতো করে সুর দিয়ে আমার এই জিনিসটিকে তোমাকে উপস্থাপনা করতে হবে। সেই জন্যে এই বৎসর এই বাবা আমাকে এখানে আপনার তার চরণে স্থান দিয়েছেন আমাকে, এবং আপনাদের চরণ তীর্থ দর্শন করলাম। তা ভুল ত্রুটি আপনারা ক্ষমা করে আমাকে আশীর্বাদ করুন,
যেন জন্ম জন্মান্তরে আপনাদের মতো এই বাবার মতো পরম শ্রদ্ধাময় পরম প্রেমভাজন এইরকম ভক্তের চরণে আমার মাথা লুটাতে পারি এবং জন্ম জন্মান্তরে আপনাদের কোলের ছেলের মতো আদর ভালোবাসা পেয়ে ভগবানকে আনন্দ দিতে পারি। সবাই মিলে একবার আশীর্বাদ করুন। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। আর একবার কিন্তু হরিধ্বনি দিতে হবে আমার এই বাবার জন্যে। আমার বাবা যে এত কষ্ট করে আপনাদের মতো সজ্জন ভক্ত মায়েদের ভক্তিমতী মায়েদের ভক্ত বাবাদের দর্শন করাচ্ছেন বা শ্রবণ করাচ্ছেন, আপনাদের কাছ থেকে তো কিছু নেওয়ার জন্যে, অন্য কিছু না। আপনাদেরকে প্রসাদান্ন দান করছেন, নাম প্রেম সেবা দান করছেন, শুধু একমাত্র একটা জিনিসেরই লালসায়, সেটা হলো ভক্তি আশীর্বাদ। নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 আমি এই লেখার আমাদের চিত্তদাও বই লিখেন, আমার হরিবাবুও বই লিখছেন। চিত্তদা আপনারা জানেন মিলন মেলায় বহু বই লিখেন, এমএলএ এমপি দিয়েই সেই হাত দিয়েই বইটা আমরা পাই, উদ্বোধন হয় সেইখানেই। আজকের হরিবাবু একটা ভক্তিমূলক বই লিখেছেন, সেটাও হচ্ছে, সেটা রাধারানীকে দেওয়া আছে, সেই জন্য আপনি দু একটা বলুন। ঠিক আছে ঠিক আছে, অজস্র ধন্যবাদ। আচ্ছা ঠিক আছে। আপনারা হয়তো একটু আদ্র বিরক্তি হয় আপনাদের মনে, না না, কেন জানেন? ঘটনা সত্য, আপনি অস্বীকার করবেন, ঘটনা সত্য। হয়তো আমরা একটু আদ্র কথা বলি, তাদের রসভঙ্গ হয়ে যায়। মানুষের একটা রসভঙ্গের দিক আছে, সেই দিকটাকে যদি একটু বিঘ্ন হয়ে যায় তারা অন্য পথে পরিচালিত হয়, এমন কি শোনা যায়। কথাটা আপনারা একেবারেই আঘাত পাবেন না, আপনাদের সম্পূর্ণ শ্রদ্ধা জানিয়ে আমি নিবেদন করে দিতে চাই। এই দেখুন পুরস্কার, ওহ একটা পালা চলছে, কি সুন্দর লাগছে পুরস্কার। না গো না, এটা আপনারা এরূপ বিবেচনা করবেন না যে আমরা বলবার জায়গা পাইনি বলে বলতে আসি। আমার ভাই, আমার আত্মীয় রবীন দাস বড়ই শ্রদ্ধা করেন, বড়ই ভালোবাসেন। যে জায়গায় তিনি থাকেন আমি সে জায়গাতেই যাই, আমি যে জায়গায় থাকি তিনিও সে জায়গায় যান। সুতরাং আমাদের এই পারস্পরিক ব্যাপারটা, এটা যে পরম পর্যা, এটা একটা দরকার হয়। যাক, যে কথাটি বলতে চাইছি, আজকের আমি শুনে খুবই খুশি হলাম যে হরিপদ ঘোড়ই আমার কাকা, আপনারা জানেন আমি অনেকবারই বলি, সবসময় বলি, আর এটাতে আমাদের রক্তের সম্পর্ক ঠিকই আছে। তিনি যে বইটা লিখেছেন এর জন্য আমার অন্তরের আজ অজস্র ধন্যবাদ, এবং সেই ধন্যবাদ জ্ঞাপন করছি রাধারানী দাস অধিকারী মহাশয়াকে, এ কারণে যে তিনি এই পুস্তকগুলি খুবই ভালোবাসেন এবং তিনি যে স্রোতধারায় প্রবাহিত, তার এই স্রোতধারা যেন প্রবহমান গতিতে মানব সমাজের কাছে, মানব হৃদয়ে যেন উৎসারিত থাকে, সোচ্চারিতভাবে থাকে, অনন্ত প্রবাহভাবে যেন চলতে থাকে। এই কথা বলে সবাইকে শ্রদ্ধা করে এবং সবাইয়ের কাছে আরেকটা নিবেদন করে দিতে চাই, রাধারানীর চরণেও নিবেদিত করে দিতে চাই। আপনি জানেন হরিপদ ঘোড়ই মহাশয়, তার একমাত্র পুত্র, ছেলেটি মাতৃহারা, আমি তাকে বড়ই ভালোবাসি। তার সারা জীবন যেন আলোকময় হয়ে থাকে, এইটুকু আপনারা কামনা করবেন, একথা আমি বলে দিতে চাই এবং আমি শ্রী গুরু নিতাই প্রার্থনা গৌর করতে চাই। প্রেমানন্দে হরি হরি বল। জয় রাধে জয় রাধে জয় রাধে, নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। হরি হরি বল। মঙ্গলই মঙ্গল। ভগবান যেখানে আসেন, যেখানে প্রেমের বন্যা বয়ে যায়, সেখানে কোনো দুরাশা থাকতে পারে না, কোনো অসৎ জিনিস থাকতে পারে না, কোনো খারাপ সেখানে বেশিক্ষণ স্থায়ী হতে পারে না। তাই আজকে যার যা কামনা সব কিন্তু মাধ্যম দিয়ে ভগবানের চরণে পৌঁছচ্ছেন। তা আপনারা মাধ্যম, এক একটি মাধ্যম, সেই জন্যেই আজকে আমার ভক্তপ্রবর আমার রবি কাকু এবং ভক্তপ্রবর সত্যবাবু আপনাদের কাছে বললেন যে কথা,
চিত্তরঞ্জন বাবু, হ্যাঁ ভুল হয়ে গেছে, চিত্তরঞ্জন বাবু। তো উনি যে কথা বললেন যে শিল্পীকে যখন কেউ প্রেরণা দেওয়ার জন্যে অর্থ উপহার দেন, ওই অর্থের সাথে কিন্তু আশীর্বাদ আসে, যাতে শিল্পীরা তাদের চলার পথে নতুন গতিপথ তারা পায়, তাদের দিক দেখতে পায়। এটা আপনাদের কাছে হয়তো কিছুক্ষণের জন্যে রসভঙ্গ হলেও এটা কিন্তু মেনে নিতে হয়, তা আবার সব সময় নয়, কিছু কিছু সময় মানতে হয়। এটা একটা কথা হলো। আপনারা কেউ কিন্তু এই ব্যাপার নিয়ে কখনো চঞ্চলিত হবেন না বা আন কথা বলবেন না, এটা আপনাদেরই আশীর্বাদ, আপনাদের তরফ থেকে আশীর্বাদ। আর একটি কথা যে বললেন আমার চিত্তবাবু ভক্তপ্রবর, উনি খুব সুন্দর করে বলে গেলেন যে মাতৃহারা বালক তার সারা বিশ্বে সব কিছু থেকেও যেন কিছু নাই, এই মনেই হয়। মায়ের মতো ভালোবাসতে পারে এমন দুনিয়ায় আর কেহ জন্মগ্রহণ করে নাই। কি আমার মা, কি আপনার মা, সবার মায়ের কথা একবার ভাবুন। মা, মা কথাটি বলতেই নাদদেশ থেকে উচ্চারিত হয় সেই বাণী মা। প্রথম ভাষা মা, পথে চলছেন মা, প্রথম চলতে শিখেছেন মা। হুচুট খেয়ে পড়ে গেলে ও মা, মাটা এমনিতেই বেরিয়ে আসে। মায়ের সঙ্গে নারীর এমন একটা সম্পর্ক, অবচেতন স্বরে আমরা কোনো ভাবনা না করেই মা বলে উঠি, কারণ মায়ের মতো রক্ষা কবচে এ দুনিয়ায় আর হয় না। তাই আপনারা, তার এক মা হারা হয়ে গেছে, তাই তিনার পিতা ভক্তপ্রবর আপনাদের মতো কত ভক্তিমতী মায়েদেরকে আয়োজন করে এখানে এনেছেন। আপনারা প্রাণ ভরে মাতৃভরা জ্ঞানে আপনারা তাদের সেই হারানো ভালোবাসাটা আপনারা তো দিতে পারেন, নিশ্চয়ই পারবেন। তাই আপনারা আশীর্বাদ করুন, প্রাণ ভরে আশীর্বাদ করুন সেই মাতৃহারা ছেলেকে, যেন আপনাদের আশীর্বাদে তার সেই মাতৃহারার বিয়োগ ব্যথা যেন কোনো দিন না মনে পড়ে। আপনারা সবাই মিলে প্রাণ ভরে আশীর্বাদ করুন। শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 বল, হরি হরি বল, হরি হরি বল। হ্যাঁ, ছিলাম আমরা গোপালের কাছে, কৃষ্ণের কাছে। তিনি যখন দুগ্ধ পান করলেন, মা আরাধ্য দেব যদি আপনার ডাকে সাড়া দেয়, কি আনন্দ, কি আনন্দ। তাই সেই প্রসাদটুকু নিয়ে দাদুর জন্য গচ্ছিত করে রাখলেন। আর ঠিক সন্ধ্যা হতেই বামদেব এসে হাজির হয়ে গেল। বামদেব যখন এসে গেলেন, দেখলেন যে ঠাকুর মন্দিরের সেবা সব সমাপ্ত করে নামদেব ঠাকুরকে শয়ন দিয়ে দিয়েছে। এই ভাই শোন 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 শোন, দাদু তুমি এসে গেছো? হ্যাঁ দাদু ভাই শোন। আচ্ছা দাদু ভাই, তুই গোপালকে, আমার কৃষ্ণচন্দ্রকে সেবা দিয়েছিস তো? হ্যাঁ দাদু, তোমার কৃষ্ণকে আজ আমি সেবা করিয়েই তবে ছেড়েছি। বলে সেবা করিয়েই ছেড়েছিস মানে? তোর কথার তো কোনো মানে বোঝা যাচ্ছে না রে। মনে হচ্ছে তুই জোর করে সেবা করিয়েছিস। কি গো মা, কথাটা বললে এরকম, কেউ খাবে না তাকে জোর করে খাইয়েছে। হ্যাঁ, তোমার ঠাকুরকে আজকে আমি সেবা করিয়েই ছেড়েছি। বলে তুই কি বলছিস? তোর কথার কোনো আমি মাথা মুন্ডু খুঁজে পাচ্ছি না। কি ব্যাপার বল দেখি। দাদু, তোমার কৃষ্ণ প্রথমে আমি যখন ওই দুগ্ধ নিয়ে গেলাম, ও তো খেতেই চাইলো না। আর আমি যখন কাঁদতে কাঁদতে তোমার গোপালকে বললাম, তুমি যদি না খাও ঠাকুর, আমি তোমার আগে এই ছুরিকা নিয়ে আমার এই গলাটা কেটে দেব। যেই ছুরিকাটা ধরেছি দাদু, তোমার ঠাকুর কি দয়াময় গো। তোমার ঠাকুর এসে না আমার হাতটা ধরে নিয়ে দক্ষিণ হস্তে আস্তে আস্তে করে মৃদু হেসে আমার দিকে তাকিয়ে ও দুগ্ধ পান করতে লাগলো, ও দুগ্ধ পান করতে লাগলো। দাদু ভাই, দাদু তুই দুগ্ধ পান করিয়েছিস? হ্যাঁ, তোমার জন্য প্রসাদও রেখেছি দাদু, তুমি প্রসাদ খাবে? এই নাও, এই নাও।
দেখলেন প্রসাদ পাত্রে, দর্শন করে মনের আনন্দে পুলকে ভরে গেল। প্রসাদটা যখন বদনে নিতে যাচ্ছেন, অষ্টসাত থেকে ভাবি সারা শরীরটা পুলক জেগে উঠল। নয়নের ধারা আর ঝরছে না, নয়নের ধারা আর ধরছে না, ঝরে চলেছে, ঝরে চলেছে। আমরা ভগবানকে ভালোবাসতে গেলে বিনিময় প্রথায় ভালোবাসি। যে ভগবান আজ বালকের সরলতায় ধরা দিলেন, সেই ভগবানকে ভালোবেসেছিলেন। আমরা বাঙালি হয়েও আমাদের ভগবানকে আমরা ভুলে যাই। ভগবানের নাম শুনতে আমাদের বিরক্ত আসে, ভগবানের নাম শুনতে আমাদের বিতৃষ্ণা বোধ হয়। কিন্তু ওই জায়গায় একটি সুন্দর গান গেয়েছিলেন মুসলিম ঘরের একটা ছেলে। এমন এক অবস্থা দর্শন করে মনে মনে সে গানটা গেয়েছিলেন। শ্যাম সুন্দর গিরিধারী, শ্যাম সুন্দর গিরিধারী, মানস মধুবনে মধু মাধবী সুরে বিলাস করো মুরলি বাজাও চারি, মুরলি বাজাও ভগবানের কাছে ভগবানের সেই রূপ দর্শন করতে করতে তিনি গানটি লিখেছিলেন। কে জানেন মা? কাজী নজরুল ইসলাম। এত মনের তার সুগভীর ভাব, সেই ভাবটা ভগবানের চরণে আত্মসমর্পণ করে বাণীগুলো কি সুন্দর। আজকে নয়ন জলে ভাসছেন বামদেব, সেই গান গাইছে। সোজা বিলাস করো
নামদেব, নামদেব ভাই, তোর চরণে আমি চিরদিনের জন্যে ধন্য হয়ে তোর দাস হয়ে থাকব। চৈতন্য চরিতামৃতে কলম দিলেন, কিবা শূদ্র কিবা ন্যাসী বিপ্র জ্ঞানে নয়, যেই জন কৃষ্ণ তত্ত্ববেত্তা সেই গুরু হয়। ছোট হোক বড় হোক, যে জন কৃষ্ণকে কাছে আনতে পারে, যে জন ভগবানকে নিজ হস্তে সেবাদান করতে পারে, তার চরণ ধরে সেই বৃদ্ধ বয়সের বামদেব বলছে, তোর চরণের দাস করে রাখিস। এই নামদেব, নামদেব, আমি এ রাজ্যের পাতশার দূত নাফর। বাদশা তোমায় তলব করেছে, এখনই আমার সঙ্গে চলো। কেন? আমার অপরাধ? আমার অপরাধ কি? কেন বাদশা আমায় ডাকবেন? আমি তো বলতে পারবো না কার সঙ্গে তুমি কথা বলছো, জানো না? আমি তার নফর। চলো, আমি তোমায় এখনই নিয়ে যাচ্ছি। সঙ্গে সঙ্গে দাদুর সঙ্গে কথা বললেন, দাদু আমি আসি। দাদু, রাজা যখন ডেকেছে আমাকে তো যেতেই হবে। দাদু ভাই সাবধানে যাস, সাবধানে যাস। তখন মুসলিম রাজত্বমা, মুসলমানের রাজা, ম্লেচ্ছ রাজা বাদশাহ জরুরি তলব করলেন। কেন না, অনেকের মুখে শুনেছেন ওই ছোট্ট বালকের কিছু কেরামত রয়েছে, ও অনেক কিছু অলৌকিক দর্শন করায়। তোকে নিয়ে এসো, ওর মধ্যে কি অলৌকিক সত্তা রয়েছে, কি ও কেরামত দেখায়, আমি দেখতে চাই। তখনই নামদেব দাদুর কাছে বলে ম্লেচ্ছ রাজার কাছে চললেন। রাজা দেখতে পেয়েই বলছে, হল্লা করছে, এই ছেলে তোমার নাম কি? আগে আমার নাম নামদেব। আচ্ছা মা, ওইদিকে কি হচ্ছে গো, দেখুন তো, ওদেরকে একটু বারণ করুন, কারণ গন্ডগোলটা আসছে তো। আজকে নামদেব তখন যেন অপরাধীর মতো গিয়ে দাঁড়িয়েছে মা, কিন্তু সে কি কোনো অপরাধ করেছে? করে নাই। রাজা বললেন, শোনো নামদেব, তুমি কিছু চমৎকার, যাকে আমরা কথায় কি বলি মা, ভেলকি, সার্কাস, ওটার জন্যই কিন্তু ওইটা ভেবেই ওই রাজামশাই নিয়ে গেছেন। তুমি কিছু ভেলকি দেখাও দেখি। বলে ভেলকি? ভেলকি কি রাজামশাই? আমি তো ভেলকি জানি না, আমি তো কোনো কেরামতো জানি না। আপনি আমাকে মিথ্যে ধরে এনেছেন, আমাকে ছেড়ে দিন। তুমি আমায় ভোলাবে? আমি এ রাজ্যের বাদশাহ, আমার কাছে মিথ্যে বলছো? হয় কোনো ভেলকি দেখাও, না হলে কিন্তু তোমার পরিণাম কিন্তু ভালো হবে না। বলছি রাজা মশাই, আমি যদি ভেলকি জানি, আমি যদি কেরামত জানি, তাহলে আমি ওই ছিপি বৃত্তি করি আমি দিনপাত করব কেন? এত সহজে কিন্তু মেনে নেওয়ার ছেলে নয়। এই কে আছিস? একে ওই কারাগারে নিয়ে গিয়ে বন্দি করে রাখ। কৃষ্ণ ভক্তে কৃষ্ণেরই গুণ সকলই সঞ্চারে, কিচ্ছু বললেন না। সেই কারাগারের মধ্যে বসে বসে কৃষ্ণ নামে পাগল নামদেব, কোনো মতেই মুখ খুলছে না। তো এই ম্লেচ্ছ রাজা মনে মনে ভাবলেন, একে কি করি আমি এর কেরামত দেখতে পাবো? এ কিছু করবে তো তবে না দেখবো। তা হঠাৎ বেশ কিছুদিন যাওয়ার পরে ওই কারাগারের কাছে যাচ্ছে, দেখতে পেলেন একটা মৃত বাছুরি পড়ে রয়েছে। তখন রাজার মাথায় বুদ্ধি খেলে গেল। বলছে, এইবার নামদেব তোমার এইবার পরীক্ষায়। সেই মৃত বাছুরিটাকে একটা লোক দিয়ে ওই কারাগারের সামনে নিয়ে গেলেন। মনে মনে কি ভাবছেন? না, ও তো একটা হিন্দুর ছেলে। তা হিন্দু শাস্ত্র অনুযায়ী গরু ওদের মাতা, গোমাতা। যে বাছুরিটা মারা গেছে ওর মা নিশ্চয়ই কাঁদছে।
আমরা কাঁদলে একটা শব্দ হয়, কিন্তু যখন গাভী মাতা ক্রন্দন করেন, কোনো গরু কাঁদে, তার কিন্তু শব্দ শোনা যায় না বাবা। কিন্তু দেখবেন একটা জিনিস দেখা যায়, নয়ন দিয়ে জল পড়ে। তোর মা কাঁদছে, ম্লেচ্ছ রাজা ভাবছেন এই সুযোগ আমি কিছু অলৌকিক দেখব। সেই কারাগারের কাছে যখন ওই মৃত বাছুরিটাকে শুইয়ে রেখে নামদেবের কাছে গিয়ে বলছে, এই নামদেব, রাজামশাই আমাকে ছেড়ে দিন না রাজামশাই, আপনি কেন বন্দি করে রেখেছেন আমাকে? আমি কিচ্ছু জানি না গো, আমি কিচ্ছু জানি না, অলৌকিক কিছু, আমাকে ছেড়ে দিন, আমি মায়ের কাছে যাব। আমি এই রাজ্যের রাজা, তুমি মায়ের কাছে যাবে বলে তোমার মন ছটফট করছে, কিন্তু ওই যে দেখো আরো যে তোমরা মা বলো গাভী মাতা, তারও সন্তানটা ওই যে মারা গেছে, পড়ে রয়েছে। আমি রাস্তায় আসতে গিয়ে দেখলাম ওর মা অঝোর নয়নে কাঁপছে। এটা কি তোমার দেখে ভালো লাগছে নামদেব? তুমি যেমন মায়ের কাছে যাওয়ার জন্যে তোমার মনে কষ্ট হচ্ছে, ওই মায়ের মনও ছেলেটার জন্যে কেঁদে কেঁদে সারা হচ্ছে। তুমি কি ওটা দেখতে চাও? শোনা মাত্রই নামদেব চমকে উঠলেন। আহা, সঙ্গে সঙ্গে নামদেব নয়নে বাড়ি কাঁদতে কাঁদতে গিয়ে কৃষ্ণ কৃষ্ণ বলতে বলতে ওই বাছুরিটার গায়ে হাত বোলাচ্ছে আর বলছে, ওরে তুই শুয়ে আছিস কেন? তুই শুয়ে আছিস কেন? শুনলি না তোর মা তোর জন্যে কাঁদছে, তোর মা তোর অপেক্ষা করছে, তুই যা, তুই চলে যা। তোরি দিয়া নাম দে, বাছুরি বাঁচাইলা, হাম্মা হাম্মা নামে বাছুরি, গিয়ে দুগ্ধ পান কইলা। হরি হরি নিতাই গৌর হরি বল। বাদশা তো দেখে অবাক, বলে মৃত বাছুরি প্রাণে বেঁচে গেল, ও কি সত্যি সত্যি দুগ্ধ খাচ্ছে? তাহলে তুই যেমন তেমন মানুষ নয়, যেমন তেমন মানুষ নয়, এ তো স্বয়ং ভক্ত সাধু। সঙ্গে সঙ্গে নামদেবের চরণটা জড়িয়ে ধরে আপনাকে ধিক্কার দিয়ে বলছেন, সাধুজি আমার চোখের ময়লাটা আপনি দূর করে দিলেন, মনের ময়লাটাও তার সাথে দূরে ফেলে দিলেন, আপনি আমায় ক্ষমা করুন, আপনি আমায় ক্ষমা করুন। তুমি তো আমাদের পয়গম্বর, তুমি তো আমাদের পীর, তুমি তো আমাদের খোদা, তুমি তো আমারই আল্লাহ, আমায় ক্ষমা করো, আমায় ক্ষমা করো। ম্লেচ্ছ রাজা কারাগার থেকে মুক্ত দিলেন, নিজেকে বারবার ধিক্কার করে, আমি কি করেছি, এ কি হীন কর্ম আমি করেছি, আমি নিজে না জেনে একে আমি কারাগারে বন্দি করেছি। ছি 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 ছি। যখন এমনি করে মুক্ত করলেন নামদেবকে, কৃষ্ণ নাম বলতে বলতে চলে যাচ্ছেন, হঠাৎ দেখলেন রাজা একটা বহুমূল্য রত্ন অলংকার, খাট পালঙ্ক সব কিছু ভেট দিতে আসছে রাজার কাছে। মায়েরা, আমরা যখন ভগবানের কাছে আসি কোনো না কোনো ভেট দিতে হয়। আত্মীয় বাড়িতে গেলে শুধু হাতে যাওয়া যায় না, একটু মিষ্টি নিয়ে যেতে হয় অন্তত। তা ভগবানের কাছে গেলেও কিছু ভেট নিয়ে আসতে হয়। রাজার কাছে কোনো রাজ্যের প্রজা এলে তাও রাজার কাছে ভেট দিতে হয়। কি নিয়ে এসছে না, বহু মূল্যের খাট পালঙ্ক নিয়ে আসছে। তা বহুমূল্যের দেখেই রাজার মনে হলো আমি এটা ভক্ত নামদেবীর চরণে দান করব। তা দান দিলে উনি নেবেন কেন? রাজা ছাড়বেন না, নামদেব নেবেন না।
তা কোনো মতে যখন রাজা কোনো মতেই ছাড়ছেন না, বিরক্ত হয়ে নামদেব বলছে, বেশ আমি নিচ্ছি, তাহলে প্রভু আপনার পেছনে আমি বাহক দিয়ে পাঠিয়ে দিচ্ছি। না 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 না, বাহক কি হবে রাজা, আমি নিজের মাথায় করে নিয়ে যাব তোমার ভেট দাও। এই বলে খাট পালঙ্ক যখন নিজের মাথায় নিয়ে যাচ্ছেন, তখন রাজার মনে একটা সন্দেহ এলো। বলে, যাকে এতক্ষণ বলে কয়ে সেধে যার মাথায় তুলে দিলাম, ও তো নেবে না, কিন্তু মাথায় নিয়ে যাচ্ছে, মনে হচ্ছে বাড়ি অবধি যাবে না। আবার এই অলৌকিক সম্পন্ন সাধু ও কি করে, এই বলে একটি লোককে ইশারা করে দিলেন যে দেখো ওর পেছনে গিয়ে অনুসন্ধান করো, ওগুলো বাড়ি নিয়ে যায় না কি করে। এবার নামদেব কৃষ্ণ নাম গাইতে গাইতে ওই খাট পালঙ্ক নিয়ে গিয়ে সামনে একটা নদী বয়ে যাচ্ছে, চন্দ্রভাগা নদী, নামটা কি চন্দ্রভাগা মনে আছে তো? ওই চন্দ্রভাগা নদীর জলে সব বিসর্জন দিয়ে কৃষ্ণ নাম করতে করতে চলে যাচ্ছে। যখনই চন্দ্রভাগা নদীতে ওই সব দামি জিনিস ফেলে দিয়েছে, বাবা দামি জিনিসের তো লোভ একটু অন্যান্য আমাদের মতো পাপীদের বেশি হয়, তার লোকটিকে যে রাজামশাই পাঠিয়েছিলেন তিনি ছুটে এসে বলছে, মহারাজ 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 সর্বনাশ হয়েছে। কি হয়েছে? না ওই যে আপনি এত এত সাধের ওই পালঙ্ক, আলমারি, এত সুন্দর তোষক, বিছানা, গদি সব কিছু দিলেন, ওই কি করেছে না নামদেব সব নদীর জলে ভাসিয়ে দিয়েছে। সেদিন আর ধরতে বললেন না, রাজামশাই বললেন সসম্মানে আমার কাছে নিয়ে এসো। নিয়ে আসতেই কৃষ্ণ নাম করতে করতে রাজার কাছে এসে দাঁড়ালেন, বললেন, নামদেব আপনার যদি ওগুলোর প্রয়োজন না ছিল আপনি আমাকে বলতে পারতেন, আপনাকে দিতাম না, আপনি নদীর জলে ফেলে দিলেন, এত মূল্য, এত এত দুর্মূল্যের জিনিস। রাজা, ওতে কি হয়, ওতে কি লাভ হয়, কি ফসল ফলে, আপনার কি প্রয়োজন? আমি তাহলে এক্ষুনি দিয়ে দিচ্ছি, চলুন। তুমি দিতে পারবে? নিশ্চয়। রাজামশাই লোকজন নিয়ে সেই চন্দ্রভাগা নদীর তীরে সবাই একত্রিত হয়ে ভিড় করে দেখছেন। কেননা রাজা তো দেখেছে, শুনেছে, অন্য দেখেছে যে ওই নদীতে সব কিছু ফেলে দিয়েছে। আচ্ছা বাবা, নদীর জলে কোনো জিনিস ফেলে দিলে থাকে? আবার চন্দ্রভাগার এত উত্তাল তরঙ্গ, তাতে আর খাট বিছানা আছে নাকি? এবার সবাই দেখছে, বলে কি করে ওই সাধু তোলে? আবার যদিও বিছানা তুলবে, ও একা তুলতে পারবে কেন? ও তো জল লেগে গেলে বাবা কি হয়, ভারী হয়ে গেছে, ও একা এগিয়ে যাচ্ছে। কৃষ্ণ নাম বলে সাধু জলে নামিলা, কৃষ্ণ কৃষ্ণ বলে সাধু জলে নামিলা, বাম হস্তে টানে দিয়া সবই বাহির কইলা, ওই বাতে ডুবাইয়া বাহির করিল। বলে রাজা, নাও নাম তোমার খাট বিছানা, নাও নাও তোমার খাট বিছানা, তোমার বহু মূল্যে দামি গহনা, নাও খাট বিছানা। বহু মূল্যে নানা গহনা, আমার কৃষ্ণ ছাড়া আর কিছুই চাই না, বহু মূল্যের সম্পদ সোনা, কৃষ্ণ নাম ছাড়া আর কিছুই চাই না। বহু মূল্যের ওই কৃষ্ণ ছাড়া কিছুই চাই না, বহু মূল্যের খাট বিছানা, কৃষ্ণ ছাড়া কিছুই চাই না, বহু মূল্যের খাট বিছানা, নাও নাও
তোমার সব কিছু, এই বলে আর সেদিকে ফিরেও তাকালেন না, চলে যাচ্ছে। রাজামশাই আর সকল গ্রামস্থ লোকজন সবাই দেখে অবাক। সেই বিছানার মধ্যে বাবা এতটুকু জল স্পর্শ করে না, সবই শুকনো। জলের মধ্য থেকে তুলে দিলেন, কিন্তু তাতে এতটুকু জলের স্পর্শ মাত্র নেই। নিতাই গৌর হরি হরি বল, হরি হরি বল। হরিভক্ত এমনই হয়। তাই একদিন সেইভাবে কিছুদিন চলে যায়। তো একদিন কিন্তু একটা কাজ করে ওই নামদেব, কি করে বলুন তো, না প্রত্যহ ওই রঙ্গনাথের মন্দিরে গিয়ে প্রদোষ আরতির সময়, মানে সন্ধ্যা আরতির সময় এক পদ করে কীর্তন গান শুনিয়ে আসেন। হ্যাঁ, ওইটা কিন্তু ভুল হয় না। তা সেদিন আরতির সময় গিয়েছে, দেখলেন প্রচুর ভক্তের সমাগম। অনেকটা তো পথ, জুতো রয়েছে। এখন দেখবেন এই অনুষ্ঠান ঘরে জুতোগুলোই কিন্তু বেশি হারা হয়। এই তো এসেই শুনলাম আমার ভক্ত বাবার বাড়ি থেকে কয়েক জোড়া জুতো নেই। নিতাই গৌর হরি বল, হরি হরি বল।